আমি যদি বলি শি ইজ বিউটিফুল, ওকে, এটা একটা বাক্য। বাট আমি যদি বলি শি ইজ বিউটিফুল, মানে মানে এটা আমি একটা কোয়েশ্চেন করছি, সে কি আসলে বিউটিফুল? ডিয়ার ইংলিশ লার্নার্স, টুডে উই আর গোয়িং টু নো about question. If you know how to ask question in English, then you know how to speak in English. তুমি যদি জানো কিভাবে প্রশ্ন করতে হয় ইংরেজিতে, দ্যাট মিন তুমি এটাও জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় বা অ্যান্সার করতে হয়, ওকে? অ্যান্ড ইফ ইউ ডোন্ট নো হাউ টু ask question in English, that mean you don't know how to speak in English. তুমি জানো না কিভাবে কথা বলতে হয়, ওকে? সো ইফ ইউ ওয়ান্ট টু মাস্টার ইংলিশ স্পিকিং, দেন ইউ মাস্ট নো হাউ টু আস্ক কোয়েশ্চেন। তুমি যদি ইংরেজি স্পিকিং শিখতে চাও, তাহলে তোমাকে এটাও শিখতে হবে যে কিভাবে কোয়েশ্চেন করতে হয়। আস্কিং কোয়েশ্চেন ইজ আ পার্ট অফ আওয়ার ইংলিশ স্পিকিং। ইংরেজিতে প্রশ্ন জিজ্ঞেস করা আমাদের ইংরেজি স্পিকিং এর একটা বড় অংশ। সো টুডে ইন দিস ভিডিও উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট কোয়েশ্চেন। আমরা কোয়েশ্চেন সম্পর্কে জানবো বা প্রশ্ন সম্পর্কে জানবো, ওকে? সো অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন অফ কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেনের প্রকারভেদ সম্পর্কে জানবো, যে কোয়েশ্চেন কয় প্রকার বা কোয়েশ্চেন আসলে কি, ওকে? যদিও কোয়েশ্চেন কি এটা সবাই জানে, ওকে? তারপরও আলোচনা করবো। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু নো হাউ টু আস্ক কোয়েশ্চেন অর হাউ টু মেক কোয়েশ্চেন ইন ইংলিশ, দেন লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স, দেন আই উইল মেক আ ভিডিও অন হাউ টু মেক কোয়েশ্চেন ইন ইংলিশ, ওকে? বুঝতে পারছো? তুমি যদি চাও যে কীভাবে ইংরেজিতে কোয়েশ্চেন বানাতে হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানায় দাও। তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য একটা ভিডিও বানাবো যেখানে আমি শেখাবো যে কীভাবে ইংরেজিতে কোয়েশ্চেন করতে হয়। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। টুডেজ ভিডিও ইজ অ্যাবাউট কোয়েশ্চেন, ওকে? কোয়েশ্চেন বা প্রশ্ন, এটা আসলে কি? এটা হলো আমরা যখন কারো কাছ থেকে কোনো তথ্য পেতে চাই বা কোনো ইনফরমেশন জানতে চাই, তখন আমাদেরকে তাকে যা জিজ্ঞেস করতে হয় সেটি হলো একটা কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? সো এটা আমি তার কাছ থেকে একটা তথ্য পাওয়ার জন্য জিজ্ঞেস করছি যে তার নাম কি। এটার বিনিময়ে সে আমাকে একটা কি করবে, তথ্য দিবে বা উত্তর দিবে যে মাই নেম ইজ এইটা, ওকে? সো একটা তথ্য সে শেয়ার করতেছে। সো যে কথাটার মাধ্যমে আমরা অন্যের কাছ থেকে কোনো তথ্য চাই বা তথ্য পাই, সেটা হলো কোয়েশ্চেন, ওকে? সো কোয়েশ্চেন আসলে কয় প্রকার ইংরেজিতে? দেয়ার আর 4 টাইপস অফ কোয়েশ্চেনস ইন ইংলিশ। 4 ধরনের প্রশ্ন আছে, ওকে? তোমরা বেশিরভাগই হয়তো 2 ধরনের কোয়েশ্চেনের কথা শুনছো, বাট টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট 4 টাইপস অফ কোয়েশ্চেন। 4 ধরনের কোয়েশ্চেন নিয়ে দ্যাট আর ইউজড ইন ইংলিশ স্পিকিং, ওকে? যেগুলো ইংলিশ স্পিকিংয়ে ব্যবহার করা হয়। তাহলে চলো আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো প্রকারভেদ সম্পর্কে ধারণা নিয়ে নিই। তুমি চাইলে এগুলো নোট করতে পারো, বাট আমি জানি যে তুমি খাতা কলম নিয়ে বসো নাই, বাট ইউ ক্যান ইউজ ইউর মোবাইল, ওকে? তুমি তোমার মোবাইলে থাকা নোটের মধ্যে এগুলো নোট করতে পারো, বাট অ্যাজ ইউর উইশ, এটা তোমার ইচ্ছা, ওকে? সবার প্রথমে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন হলো এমন এক ধরনের কোয়েশ্চেন যে কোয়েশ্চেনের উত্তরে শুধুমাত্র ইয়েস অথবা নোতে উত্তর দেওয়া লাগে। যেমন, আর ইউ রাহুল? তুমি কি রাহুল? ইয়েস অর নো, ওকে? অথবা ডু ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলো? ইয়েস অর নো। অথবা আর ইউ গোয়িং টু স্কুল? তুমি কি স্কুলে যাচ্ছ? ইয়েস, ওকে? এই টাইপের কোয়েশ্চেনগুলোর উত্তর আমি কিভাবে দিচ্ছি? ইয়েস অথবা নো দিয়ে না? তাহলে এগুলাকে বলা হবে ইয়েস নো কোয়েশ্চেন। যে কোয়েশ্চেনের উত্তরে শুধুমাত্র ইয়েস অথবা নো দেওয়া হয়, সেগুলাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন, ওকে? এখন 2 নম্বর ধরন, সেটা হলো কি ডাব্লিউএস কোয়েশ্চেন বা ইনফরমেশন কোয়েশ্চেন। অর্থাৎ ডাব্লিউএস কোয়েশ্চেনকে ইনফরমেশন কোয়েশ্চেন বলা হয়, ওকে? কেন এটাকে ইনফরমেশন কোয়েশ্চেন বলা হয়? কারণ এই ডাব্লিউএস কোয়েশ্চেনের উত্তরে একটা ইনফরমেশন আমাদেরকে দিতে হয়, এই জন্য এটাকে ডাব্লিউএস কোয়েশ্চেন বা ইনফরমেশন কোয়েশ্চেন বলা হয়। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ওয়ের আর ইউ গোয়িং? তুমি কই যাচ্ছ? ওয়েল, আই এম গোয়িং টু আ পার্ক। অথবা আই এম গোয়িং টু ঢাকা। সো এটার উত্তরে কি আমি ইয়েস অথবা নো দিতে পারতেছি না? একটা ইনফরমেশন দেওয়া লাগতেছে। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল ইনফরমেশন কোয়েশ্চেন। এর জন্য এটাকে বলা হয় ইনফরমেশন কোয়েশ্চেন। আমি যদি বলি হেই ওয়ার ফ্রম? তুমি, তোমার বাড়ি কই? আই হ্যাভ টু সে আই এম ফ্রম গাজীপুর। আমি গাজীপুর থেকে, ওকে? সো ইনফরমেশন দেওয়া লাগতেছে। সো দ্যাটস এটাকে বলা হয় বা এই ধরনের কোয়েশ্চেনকে বলা হয় ইনফরমেশন কোয়েশ্চেন। অ্যান্ড এটাকে ডাব্লিউএস কোয়েশ্চেন কেন বলা হয়? কারণ এই ধরনের কোয়েশ্চেন ডাব্লিউএস ওয়ার্ডস দ্বারা শুরু হয়, ওকে?
বুঝতে পারছি? এরপরে বাকি যে 2 ধরনের কোয়েশ্চেন আছে, এই 2 ধরনের কোয়েশ্চেন সম্পর্কে আমরা খুবই কম জানি। ওকে, থার্ড টাইপস অফ কোয়েশ্চেন, সেটা কি? ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন কি? এটা ক্লাস 9-10 এর গ্রামারে আছে ট্যাগ কোয়েশ্চেন নামক একটা গ্রামার। বাট এই ট্যাগ কোয়েশ্চেনটা আমরা শুধুমাত্র গ্রামার হিসেবে পড়ি, বাট রিয়েল লাইফে এটার যে ব্যবহার কি সেটা আমরা জানি না। ট্যাগ কোয়েশ্চেন আসলে কি? ট্যাগ কোয়েশ্চেন হলো, আমি একটা কথা বললাম, মনে করো বাড়িটা অনেক সুন্দর। এই যে আমি কথাটা বললাম বাড়িটা সুন্দর, এই যে কথা বলার পর আমি যখন এই কথাটার সাথে সহমত জানতে চাইবো যে আসলে কি সুন্দর নাকি, এই টাইপের যে কোয়েশ্চেন করা হয় সেটা হলো কি? ট্যাগ কোয়েশ্চেন। আমি মেবি বুঝাইতে পারি না এখনো। মনে করো আমি যদি বলি এই বাড়িটা সুন্দর না, এই বাড়িটা অনেক সুন্দর, বাড়িটা সুন্দর না, তারপরে এই যে সুন্দর না বলে কিন্তু আমি একটা কোয়েশ্চেন লাগাই দিলাম, সেটাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। সে অনেক লম্বা, লম্বা না, এটাই হলো ট্যাগ কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, হি ইজ ভেরি টল, ইজেন্ট হি? সে কি না? তখন এটার উত্তর কি বলবে? ইয়েস অথবা নো। এটা ওই ইয়েস নো কোয়েশ্চেনের একটা পার্ট বলতে পারো, বাট এটাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। এখন লাস্ট টাইপস অফ কোয়েশ্চেন, সেটা কি? সেটা হলো এক্সপ্রেশনাল কোয়েশ্চেন। মানে কি? তোমার মুখের ভঙ্গি বা এক্সপ্রেশন দিয়া যে কোয়েশ্চেনটা তুমি জিজ্ঞেস করবা সেটাকে বলা হয় এক্সপ্রেশনাল কোয়েশ্চেন। এটা হয়তো তোমার কাছে অনেক বেশি নতুন, কারণ হয়তো তুমি কখনো শুনোই নাই এক্সপ্রেশনাল কোয়েশ্চেন নামে কোনো কোয়েশ্চেন আছে। ওয়েল, এটা হলো তোমার সম্পূর্ণ মুখের ভঙ্গির উপর ডিপেন্ড করা কোয়েশ্চেনটা হয়। যেমন আমি যদি বলি ইউ আর ফাইন, ইউ আর ফাইন, তুমি ভালো। ওকে, ইউ আর ফাইন মানে তুমি কি ভালো? আমি বলতেছি তুমি ভালো, বাট ইউ আর ফাইন মানে ওই যে আমার ভয়েসের আপস অ্যান্ড ডাউনসের উপর ডিপেন্ড করে এটা একটা কোয়েশ্চেন হয়ে গেল। আমি যদি বলি শি ইজ বিউটিফুল, ওকে, এটা একটা বাক্য, বাট আমি যদি বলি শি ইজ বিউটিফুল মানে মানে এটা আমি একটা কোয়েশ্চেন করছি, সে কি আসলে বিউটিফুল? নাও, হি ইজ নট বিউটিফুল, শি ইজ আগলি। ওকে, আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছি? এটাকে বলা হয় এক্সপ্রেশনাল কোয়েশ্চেন। ওকে, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। তোমরা বুঝতে পারছো যে কোয়েশ্চেন কয় ধরনের হয়ে থাকে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট মি টু মেক আ ভিডিও, সেপারেট ভিডিও ওয়ার I will show you how to make questions, then let me know in the comment box.